নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা সুন্দর ও সহজ পদ্ধতিতে পনিরের রেসিপি শেয়ার করব। এটি আমার মায়ের রেসিপি। প্রথমে ঘরে থাকা সবজিগুলোকে পনিরের মতোই ছোট ছোট টুকরো করে কেটে নেব। এর মধ্যে আপনারা পটল, শসা, ফুলকপিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ঘরে না থাকায় আমি এই সবজিগুলো দিয়েই আজ রান্নাটা করব। এরপর কেটে রাখা পনিরের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এটি ভালো করে মাখাতে হবে, তার ফলে এর মধ্যে ভালো একটা কালার আসবে এবং কড়াইতে দিলে সেটা পুড়ে যাবে না। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। এর ফলে কড়াইটা গরম থাকলে পনির দিলে পনিরগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে না, খুব সহজেই আমরা পনিরগুলোকে উল্টাতে পারবো। তারপর মাখানো পনিরগুলো আমরা এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব একটা বেশি পনিরগুলো ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়। অল্প একটুখানি নাড়াচাড়া করে পনিরগুলো আমরা তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, জাস্ট এপিট ওপিট নাড়াচাড়া করেই আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এরপরে মিক্সিতে আমি দুখানা বড় বড় টমেটো এবং অল্প একটু আদা পেস্ট করে দেবো। তারপর কড়াইতে সেই ভেজে রাখা তেলটার মধ্যে আমি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে টমেটো পেস্টটা অ্যাড করে দেবো। তারপর পেস্টটার মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এবং একটু মিষ্টি আর একটুখানি হলুদ গুঁড়ো। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মশলাটা কষে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা থেকে তেল বেরিয়ে আসার পর এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতার জন্যই তরকারিটায় একটা আলাদা স্বাদ এবং গন্ধ আসে। কারি পাতা অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আমরা এর মধ্যে অ্যাড করব জল। জল খানিকটা ফুটে এলে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পর নামিয়ে আমরা একটা পাত্রের মধ্যে এই মশলাটা ঢেলে নেব। এই মশলাটার মধ্যে এরপর অ্যাড করব আমাদের ভেজে রাখা পনিরগুলো। এর ফলে কি হয়, পনিরটা রাবারের মতো হয় না এবং পনিরের মধ্যে সমস্ত নুন, মশলা, ঝাল সমস্ত কিছু ঢুকে যায় এবং পনিরটা খুব নরম থাকে। তারপর আবারও কড়াইতে 2 চামচ মতো তেল গরম করে তাতে ফোড়ন দেবো 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। এরপর একে একে আমাদের সবজিগুলো দিতে হবে। আমি প্রথমে আলু এবং বিনস, লঙ্কা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। এরপর আমি অ্যাড করব কুমড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি রেখে দেবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব নুন দিয়ে আবার খানিকটা নেড়ে চেড়ে আমরা
সবজিটাকে ঢাকা দিয়ে দেবো যাতে একটু নরম হয়ে যায়। এরপরে অ্যাড করব সবজির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি একটুখানি অ্যাড করেছিলাম জলও, কিন্তু সেটা আমার রেকর্ড করা হয়নি। জল অ্যাড করেছি এই কারণে, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে অনেক সময় তলায় লেগে যায়, যাতে না লেগে যায় তরকারিটা, তাই অল্প করে জল অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দিতে হবে পনির ভেজানো টমেটোর পিউরির যে আমি বানিয়েছিলাম তরকারিটা, সেই তরকারিটা দেওয়ার পরে পরিমাণ মতো জল দিতে হবে। যে যেমন ঝোল পছন্দ করেন, গ্রেভি পছন্দ করেন, সেই রকমভাবে জল দেবেন। আমাদের যেহেতু 6-7 জনের রান্না হচ্ছে, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে একটু গ্রেভি হয় এবং রুটি দিয়ে খেতে সুবিধা হয়। এরপর আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে একটু খুলে আমি শুধু চেক করেছিলাম নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। সবার শেষে আমি অ্যাড করব এভারেস্টের শাহি পনির মশলা। এটা অ্যাড করলে তরকারির স্বাদটা আরেকটু ভালো হয়ে যায়। এই তরকারিটার মধ্যে যেহেতু সবজি এবং পনির সমস্ত কিছু থাকে, তাই বাচ্চাদেরকেও খাওয়ানো খুব ইজি অ্যান্ড খুব হেলদি। পনির মশলা অ্যাড করার পর কিছুক্ষণ ফোটালেই আমাদের তরকারি রেডি।